আমরা তো নিয়ে গেছিলাম যে অন্য জায়গায় পরে ওই যে ভর্তির জন্য সিদ্ধিরগঞ্জে নিয়ে গেছিলাম। তারপর এখান থেকে ফেরত এসে ওখানে ভালো কিছু দেখি নাই, এসে ওর ইয়াতে দেখলাম, অনেক দীর্ঘদিন ধরে দেখি। তারপর ভাবলাম যে ওই যে দুই আরবিতেও পড়বে আর বাংলাটাও ইংলিশটাও এরকম চালিয়ে যেতে পারবে, এই জন্য ভর্তি করলাম। 40,000 টাকা ভর্তি নিচ্ছে, কিন্তু ভর্তি করার আগে বলছে কি যে ভর্তি যে করাবো, যদি বাই চান্স যদি আপনি ভর্তি করাইতে না পারেন, নিয়ে আসতে পারেন টাকা, কিন্তু আপনি ওই যে এতিমদের নাকি দান কইরা দিচ্ছেন এরকম কিছু, মানে ওই টাকা ফেরত পাবে না কখনো। তারপর আমার হাজবেন্ড গাড়ি নিয়ে গেছে, ভর্তি করে তো আসলো, আসার পরে ওরে নিয়ে দিছে, নিয়ে যাওয়ার পরে বলছে 1 সপ্তাহের ভিতরে যাতে 1 সপ্তাহের মধ্যে একদিন কথা বলতে দিব আর 1 মাস পরে দেখা করতে দিব, এরকম। পরে তো আমরা রেখে আসলাম। তো কথা বলছি, হুজুরদের ফোন দিয়ে বলি, ওরা ঠিক মতো ফোন ধরে না, ছেলে বেশি কথা বলতে পারে না, আর কথা বললেই ওরা সামনে থাকে, যে কোনো কিছু বলবো সামনে থাকে। তারপর 1 মাস পরে গেলাম, যাওয়ার পরে দেখি ছেলে 7 কেজি ওজন কমছে। তারপর মানে যে স্টেশনের টুকাই ছেলে, আমার টুকাই ছেলে ওইরকম আমার ছেলের অবস্থা, যে ছেলেরে চিনেই জানা। তারপর খাবার দেয় না ভালো করে, আমার ছেলে কি কান্না, যখন এরা গরুর গুস্ত বা এগুলো যদি 1 পিস দেয় যাওয়ার সময়, আমার ছেলে কি করে ওই গুস্ত গুলা একটু, মানে তারা যখন দেখে না তাহলে একটু লুকায় একটু নিয়ে বাতের নিচে রাখতো, এরকম মানে কান্না করে বলতো। তারপরে মানে অবস্থা অনেক খারাপ আছিল এদের, বলার মতো। কাপড় চোপড়ের অবস্থা ভালো না, দাঁত মনে হয় 10 দিনে, যাওয়ার পরে একদিনও দাঁত মাজে নাই। তারপর সারা শরীরের মধ্যে বিচি বিচি এগুলো উঠছে, খাবার দিত না, এইরকম। এত শীতের মধ্যে কি তারা ছাদের মধ্যে তারা খাওয়াইতো, বাচ্চারা ফ্লোর নোংরা করবে এরকম। আর আমি যাওয়ার পরে তো বাচ্চারা বলেই না, যখন আর একজন ছিল ডাক্তার, যখন আমি কান্না করতেছি আমার ছেলের অবস্থা দেখা, তখন ওই ছেলেও শুরু করছে যে কান্না করে বলতেছে সবকিছু আমাদের বলছে মারবে, যে আমরা যাতে সঠিক কথা না বলি। তারপর যে খাবার দাবার দিত না, মানে অনেক কষ্ট দিত। লেখাপড়ার তো কিছুই নাই, ওই শুধু শো অফ করে যে খাবার দাবার, কোনো লেখাপড়ার কিচ্ছু নাই। বরং ওইখানে যে ছেলে মেয়েরা গুলা পড়ে তাদের মুখে দিয়ে তাকাইলে আপনার কলজাটা ফাইটা যায়, এরকম একটা অবস্থা। কেউ বইয়ে কিছু বলতে চায় না। পড়াশোনা তো কোনো কিছুই না, একদম কোনো কিছুই না পড়াশোনা। ফেসবুক যে ওইটা দেখে তো তারপর বলছি আমি যে আপনি যে এগুলা করলেন, যে খাবার দিলেন না ঠিক মতো বাচ্চারা, আপনারা দেখা এত সুন্দর সবকিছু দেখা দিলাম। তারপর আমি যেদিন যাই বৃহস্পতিবার ছিল, ওই দিন শুক্রবারে রাইখে কিন্তু আবার আমি শনিবারে যাই আমার ছেলেকে নিয়ে এসে পড়ছি। আমি একদিন রাইখে আসছিলাম যে আমার ছেলেরে শনিবারে নিয়ে আসবো। তারপর কি আমি যখন বলছি যে আমি বাসায় এসে পড়ছি, ওরে রাইখে গোসল টোসল করাইছি, গোসল যে করাইছি সাথে আমার হাজবেন্ড একজন হাফেজ, গোসল করানি ওইটা সবাইরে বলছে যে একজন হুজুরে নাকি ওরে গোসল করাই দিতেছে, তো ওর বাবারে গোসল করাই দিতেছে, এরকম বলছে সবাইরে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।